আজ সকালে খড়গপুরের চা চক্রে যোগ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলেন রাজ্যের এই মুহূর্তের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানান, হতাশার কারণে নিজের দলের কর্মীকে চড় মেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের দাবি, দিন দিন কালীঘাট তৃণমূলের সংখ্যা কমেই চলেছে এবং সেই কারণেই হতাশ হয়ে মমতা ব্যানার্জি প্রতিবাদ মিছিলে এই কাণ্ড ঘটিয়েছেন। বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদ মিছিল বের করেছিল, প্রতিবাদ কর্মসূচি বের করেছিল এবং সেখানেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেজাজ হারিয়ে নিজের দলেরই একজন কর্মীকে গালে সপাটে চড় মারেন তিনি। দিলীপ ঘোষের দাবি, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে ভিড় বাড়ছে বলেই হতাশ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই তিনি এই সব করছেন। দিলীপ ঘোষের কথায় কালীঘাটের তৃণমূল আগেই একদম ফাঁকা হয়ে গিয়েছে, তাই মমতা ব্যানার্জি এতটা হতাশ ও নিরাশ হয়ে পড়েছেন এবং এই হতাশার ফল আমরা দেখেছি, তিনি নিজের দলের কর্মীর গালেই চড় মারছেন। এটা একদমই চরম হতাশার নিদর্শন। ক্ষমতা চলে গেলে মানুষের কি হয়, এটা ওনাকে দেখলেই বোঝা যাচ্ছে। গত বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড় পর্যন্ত মিছিল বের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। অভিযোগ, তৃণমূলের এই মিছিলে বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে বিজেপি এবং নিজের দলের কর্মীদের নিজের বাসভবন থেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে গিয়েই মেজাজ হারিয়ে ফেলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপাটে এক কর্মীর গালে চড় কষিয়ে দেন তিনি, এছাড়াও কিছু জনের পিঠেও মারেন তিনি। দিলীপ ঘোষের দাবি, হতাশ হয়েই এসব করছেন মমতা ব্যানার্জি। শনিবারই ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলে কে কার সঙ্গে যাচ্ছে, কে আজ এই দিকে কে আজ ওই দিকে চলে যাচ্ছে, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় তৃণমূলের কোন শিবির বিরোধী দলের দায়িত্ব পালন করবে সেটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার সেটা দেখছেন এবং কে আসল তৃণমূল কে নকল তৃণমূল সেই মামলাও কোর্টে গিয়েছে। তৃণমূলের তহবিল কে নেবে, তৃণমূলের কার্যালয় কে নেবে, সাংসদ বিধায়করা কোন গোষ্ঠীতে যাবেন, এটা ওদের ভেতরের বিষয়। এ নিয়ে আমাদের বলার কিছুই নেই। তারাই বিরোধী দলের দায়িত্ব পালন করবে, এটাই আমরা চাই।